আসসালামু আলাইকুম স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আমি তোমাদের খুব সুন্দর একটি ডায়লগ নিয়ে আসলাম। ডক্টর অ্যান্ড স্টুডেন্ট সকল ছাত্রছাত্রীর জন্য 100% ইনশাল্লাহ পজিটিভ হবে। আর তোমরা জানো আমার ভিডিওগুলা বাংলা টু ইংলিশ থাকে, যেন যে পড়তে পারবে না ইনশাল্লাহ সেও পড়তে পারবে। আচ্ছা দেখো, পুরা ডায়লগটা তো কত বড় আমি তোমাদের দেখাচ্ছি। জাস্ট এই ডায়লগ একবারে ছোট করে দেওয়ার চেষ্টা করছি, তারপরে কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই ঠিক করে নেবে। আমি উপরে অনেকটি ঠিক করে দিয়েছি, আশা করা যায়, তারপরেও একটু দেখবা। তো প্রিয় স্টুডেন্ট, আজকের বিষয়টা তাহলে হচ্ছে ডায়লগ ডক্টর অ্যান্ড স্টুডেন্ট। তোমাদের কোশ্চিনে স্বাভাবিকভাবে যেভাবে থাকতে পারে তোমরা দেখো একটু। ইউ আর খাইরুল অ্যান্ড ইউ হ্যাভ বিন সাফারিং ফ্রম ফেভার ফর আ উইক। নাও ইউ আর at the chamber of a doctor. Write a dialogue between you and the doctor. তুমি খায়রুল এবং তোমার ১ সপ্তাহ ধরে জ্বরে ভুগছো, অর্থাৎ তুমি ১ সপ্তাহ ধরে জ্বরে ভুগছো। এখন তোমার একজন ডাক্তারের চেম্বারে আছো। তোমার এবং ডাক্তারের মধ্যে একটি সংলাপ লেখো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো যে তুমি ১ সপ্তাহ হলে জ্বরে ভুগতেছো, তো ডাক্তারের চেম্বারে গেছো। এখন এই ডাক্তারের সম্পর্কে কী বিষয় নিয়ে আলোচনা করবে বা ডাক্তার কী বিষয়ে আলোচনা করবে, এইটাই তোমাদের আজকে আমি দেখাবো যে এই ডায়লগটা কীভাবে লিখবে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো চলো যাওয়া যাক। তো প্রথমে আমি দেখো সুন্দর করে ভাগ করে দিয়েছি। দেখো, খাইরুল, মে আই কাম ইন স্যার? আমি কি ভিতরে আসতে পারি স্যার? ডক্টর বলছে, শিওর। হোয়াট ইজ ইয়োর প্রবলেম? নিশ্চিত। আপনার সমস্যা কি বা তোমার সমস্যা কি? খায়রুল বলছে, আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফেভার। আমি জ্বরে ভুগছি। আমি জ্বরে কি ভুগছি? তাহলে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফেভার। ডক্টর, ফেভার, জ্বর? খায়রুল বলছে, ইয়েস স্যার, হ্যাঁ স্যার বা হ্যাঁ ডক্টর। ডক্টর তখন বলছে, হাউ ডিড ইউ গেট ইট? আপনি বা তুমি এটা কিভাবে পেয়েছে বা কিভাবে পেয়েছেন বা কিভাবে পেয়েছো? আচ্ছা, খায়রুল বলছে, আই ডোন্ট নো, অথবা আই ডু নট। একটি দাঁড়াও, এখানে আমি একটু কাজ করে দিচ্ছি, দাঁড়াও। একটু আচ্ছা দেখো এবার, আই ডোন্ট নো, আই ডোন্ট নো। একটু ওয়েট করো, আশা করি সমস্যা হবে না। দেখো, আই ডোন্ট নো স্যার, বাট আই থিঙ্ক ইট ইজ ফর দ্য ব্যাড ওয়েদার। আমি জানি না স্যার, কিন্তু আমি মনে করি এটা খারাপ আবহাওয়ার জন্য। ডক্টর, ওকে, আই উইল জাস্ট টেক ইউর টেম্পারেচার। যেটাকে আমরা উচ্চারণ করে যদি ভালো উচ্চারণ করি তাহলে হবে টেম্পারেচার। আর তোমরা বা আমরা যেভাবে উচ্চারণ করে থাকি টেম্পারেচার। ইউর আর স্টিল রানিং হাই টেম্পারেচার, যা বলে থাকি টেম্পারেচার। ঠিক আছে, আমি শুধু আপনার বা তোমার তাপমাত্রা নেব, মানে কি পরিমাণ তাপ তোমার জ্বরের। আপনি এখনও উচ্চ তাপমাত্রা চলছে, অর্থাৎ আমাদের ডক্টর সাহেব তোমার তাপমাত্রা নিয়েছে বা জ্বর মেপেছে, এখন বলছে তোমার এখনও বা আপনার এখনও উচ্চ তাপমাত্রা চলছে, অর্থাৎ কি জ্বরের পরিমাণটা অনেকটাই বেশি। খায়রুল, স্যার, এনিথিং সিরিয়াস? স্যার, সিরিয়াস কিছু? ডক্টর বলছে, ইট ইজ নাথিং সিরিয়াস। এখানে কি এটা গুরুতর কিছু না। আই অ্যাম প্রেসক্রাইবিং ইউ 2 kinds of tablets. Take them before meals thrice a day. You will come round soon. এটা গুরুতর কিছু না। আমি আপনাকে বা তোমাকে 2টি ধরনের ট্যাবলেট লিখে দিচ্ছি দিনে 3 বার খাবারের আগে। এগুলি নিন বা নাও। তুমি শীঘ্রই ঘুরে আসবে। তার মানে কি ভালো হবে বা এই জায়গা থেকে উঠে আসবে। হাউ লং শুড আই কন্টিনিউ দেম?
কতক্ষণ আমি তাদের চালিয়ে যেতে হবে, এখানে কিন্তু বিষয়টা আমি বোঝাই দিই। দেখো, কতক্ষণ আমি তাদের হ্যাঁ, তাদের চালিয়ে যেতে হবে, তার মানে কি এই ওষুধগুলো কতদিন চালায় যাওয়া লাগবে? ফর 7 ডেজ, 7 দিনের জন্য। অর্থাৎ যে ওষুধগুলো দেওয়া হয়েছে এটা কি 7 দিনের জন্য। আচ্ছা ঠিক আছে, 7 দিনের জন্য যখন বলছে কি তাদের চালিয়ে যেতে হবে। আমি আবার বলছি, কিন্তু এখানে বুঝতে হবে স্টুডেন্ট, বি কেয়ারফুলি লিসেন টু মি। কতক্ষণ আমি তাদের চালিয়ে যেতে হবে, তার মানে এই ওষুধগুলা, যেই ওষুধগুলা দিয়েছে এটা কতদিন চালাতে হবে? বললো 7 দিন, জাস্ট এই। এবার আমরা আসি, খায়রুল বলছে থ্যাঙ্কস, ওয়েলকাম, স্বাগতম। তো প্রিয় স্টুডেন্ট, এই ছিল জাস্ট এই ডায়লগটি। তো আশা করি তোমাদের ডায়লগটা ভালো লাগবে। তো এখন ব্যাপারটা হচ্ছে, তোমরা মনে করতে পারো হয়তো ডায়লগটা বড়, আসলে বড় না। দেখো, আমি এটা দিয়েছি, এই তো মোটামুটি ডায়লগ। তো এইখানে রানিং হবে, তোমাদের একটা বিষয় বলি, এইখানে রানিং হবে, তোমার এইখানে রানিং হবে, এখানে বানানটা মিস্টেক আছে, আমি লিখে দিচ্ছি আবার, দাঁড়াও। এখানে রানিং হবে, আর মোটামুটি প্রায় সবই ঠিক আছে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সো যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ভালো না লাগে, নো প্রবলেম, দেখতে থাকো, কোনো এক সময় ইনশাল্লাহ ভালো লেগে যাবে। তো আরেকটি স্টুডেন্ট, আমি একটা কথা বলি, আমার আরেকটা চ্যানেল আছে খায়রুল ইসলাম টিভি। আর যদি ভালো লাগে, এটা এগ্রিকালচার বিষয় নিয়ে আমরা আলোচনা করি, বা এবং সেখানে ইংলিশেরও অনেকটাই ছোঁয়া দিয়ে থাকি, যেন তোমরা ইংলিশটা একটু ভালো বুঝো। আমার তাহলে আমি চ্যানেলের নামটা একটু বলেই দিচ্ছি, যদিও বিরক্ত হবে না প্লিজ। খায়রুল, আচ্ছা আমি লিখেই দিয়ে দিচ্ছি, সব থেকে ভালো হয়। দেখো, খায়রুল ইসলাম টিভি। তো এইটাই ছিল আমার চ্যানেল, এটা এগ্রিকালচার নিয়ে কাজ করি। যদি ভালো লাগে, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে, এবং অনেক শেখারও আছে। তো ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ আবার দেখা হবে। আমি চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড করে তোমাদের হেল্প করতে। সো আল্লাহ হাফেজ।